হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস 6-এর গণিতের সাজেশন দেব সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সালের। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি যে প্রশ্নগুলো দেব তোমরা তোমাদের বই বার করো, এই প্রশ্নগুলো তোমরা তোমাদের দাগিয়ে নেবে এবং যে প্রশ্নগুলো দেবো এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না। বিগত ফার্স্ট ইউনিট টেস্টে এবং তার আগের বছর আমি যে সাজেশন দিয়েছিলাম তার বাইরে কিন্তু কোনো প্রশ্নই আসেনি। তো অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে, যে অঙ্কগুলো দেবো ভালো করে প্র্যাকটিস করবে। আর যারা ভাবছো গণিতকে ভয় লাগে, কম নাম্বার পাবে, তারাও ভিডিওটি দেখবে। তোমাদেরকেও টিপস দেবো, তোমরাও কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পাবে। তো ভিডিওটি দেখতে থাকো। তো তোমাদের প্রথমে আমি সিলেবাসটা বলে দিই। তো তোমাদের সিলেবাসের মধ্যে 7 থেকে 16 নম্বর চ্যাপ্টার পরীক্ষা হবে। এর মধ্যে 11 আর 14 নম্বর হচ্ছে জ্যামিতির এবং 16 নম্বর চ্যাপ্টার হচ্ছে বীজগণিত, বাকিগুলো হচ্ছে পাটিগণিতের চ্যাপ্টার। তো তোমাদের 7 থেকে 16 নম্বর প্রতিটা স্কুলেই হবে, কিন্তু তোমাদের যদি এর বাইরেও হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই চ্যাপ্টার থেকে সাজেশান তোমাদের আলাদা করে দিয়ে দেবো। ওকে, আর 7 থেকে 16 নম্বরের আজকে আমরা সাজেশান নিয়ে আলোচনা করব। তো তোমরা তোমাদের বইটা খোলো এবং যে যে প্রশ্নগুলো আমি বলছি সেগুলো তোমরা ভালো করে দাগিয়ে নেবে এবং এখন থেকে কিন্তু প্র্যাকটিস করতে থাকবে। তো 7 নম্বর চ্যাপ্টার হচ্ছে দশমিকের গুণ ভাগ, দেখে নাও। তো তোমরা আমার সঙ্গে সঙ্গে দাগিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ প্রথমে তোমরা চলে আসো 94 পেজে। এখান থেকে 12 আর 13 নম্বর যে অঙ্ক আছে দশমিকে প্রকাশ করা, খুব ভালো করে করবে। এই প্রশ্নগুলো 1 নম্বরে এমসিকিউ আসে। এরপর কোষে দেখি 7-এর মধ্যে 4 নম্বরের যে অঙ্কটা আছে খুব ইম্পর্টেন্ট। এছাড়া 3, 5, 8 এগুলো করে রাখবে কথায় লেখা অঙ্কের জন্য। এরপর 9 নম্বরের গুণ তো আমি ইম্পর্টেন্ট দাগালাম না, গুণ হচ্ছে নর্মাল, এগুলো প্র্যাকটিস করলে তোমরা পারবে। তো গুণগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এখানে অনেক কটা গুণ আছে, তোমরা সবই প্র্যাকটিস করবে, আশা করছি তোমরা সবই পারবে। এরপর যে মানের অধক্রমে অর্থাৎ ছোটো থেকে বড় সাজাই, এগুলো তোমরা করবে একই রকম অনেকটা অঙ্ক। তো এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো উঁচু ক্লাসেও লাগে, ঠিক আছে। এরপরে দশমিক সংখ্যার এই যে মান খুঁজি, ঠিক আছে, এই ভাগগুলো এগুলো তোমরা প্র্যাকটিস করবে 11 দাগে, সব কটাই প্র্যাকটিস করবে ভালো করে। এছাড়া সরলকলিগুলো সবগুলোই তোমরা করবে, কিন্তু বেশি যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার আসে, বিগত বছর এসেছে, সেগুলো হচ্ছে 2 আর 5-এর অঙ্কটা, এগুলো পরীক্ষায় খুব আসে। তো এগুলো তোমরা ভালো করে একটু দেখবে। এরপরে হয়ে গেল 7 নম্বর, এবার চলে আসে 8 নম্বর মেট্রিক পদ্ধতির মধ্যে। তো মেট্রিক পদ্ধতিটা বুঝে বুঝে কিন্তু অঙ্কগুলো করবে। তো তোমার যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে কিলোমিটার আর এই মিলিমিটার, এগুলো পরিবর্তন, কথা বললো কিলোমিটার থেকে সেন্টিমিটার বা ডেসিমিটারে পরিবর্তন করো। তো এই ছকটা তোমরা ভালো করে মুখস্থ করবে, তাহলেই কিন্তু পারবে। এর সাথে সাথে তোমরা এই যে নিজে করি 8-এর 1, এগুলো ভালো করে দেখে রাখবে যে 5.6 কিলোমিটার সমান কত হেক্টোমিটার, এই ছকটা মুখস্থ করলে পেরে যাবে। তো এর মধ্যে থেকে সবগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এর মধ্যে 2, 3, 6, 9 এগুলো কিন্তু পরীক্ষায় খুবই দেয় 1 নম্বরের প্রশ্নের জন্য। এরপরে এই যে 12 নম্বর যেটা আছে তোমাদের হচ্ছে 101 পেজে, এটা একটু ভালো করে দেখে রাখবে। 13 নম্বরেরটাও একটু দেখে রাখবে, আর নিজে করি 8-এর 2গুলোও দেখবে। এর মধ্যে হচ্ছে এই 2-এর যেগুলো আছে না, বি, সি, ডি, এগুলো পরীক্ষায় আসে। আমি দেখবে যেগুলো 1-এর দাগে দাগিয়েছি, মানে 1-এর দাগে সবগুলোই দেখতে হবে, কিন্তু যেগুলো দাগিয়েছি এগুলো বারবার পরীক্ষা আসে বলে আমি সেগুলো আলাদা করে আবার দাগিয়েছি, ঠিক আছে। এগুলো তোমরা আরও জোর দিয়ে করতে পারবে। এরপরে 8-এর 3-এর মধ্যে সবগুলো চেষ্টা করবে করার, আর 3 আর 5-এরগুলো ভালো করে করবে, এগুলো ইজি অঙ্ক, ছোট ছোট অঙ্ক। এরপরে চলে আসা 8-এর 4-এর মধ্যে 3-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় দেয়, কিন্তু এমন ছক আকারে দেবে না, তোমাদের বলে দেবে 69.2 গ্রাম থেকে ডেসিগ্রামে পরিবর্তন করো, বা ডেকামিটার, বা 69.2 গ্রাম সমান কত সেন্টিগ্রাম, এইভাবে কিন্তু দেয়। এছাড়া 5, 7, 9, 12 এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসে। এরপরে কোষে থেকে 8-এর মধ্যে 4-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, একটু ভুল আছে তোমরা কারেকশন করে নেবে, অংশের জায়গায় মিটার হবে, পরীক্ষা কিন্তু দেবেই তোমাদের এই অঙ্কটা, দেখবে বেশিরভাগ স্কুলেই কিন্তু এই অঙ্কটা দেবে। এছাড়া 3, 6 এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তো এখান থেকে মাত্র 3টে অঙ্ক দিলাম, দেখবে এর মধ্যে তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। এরপরে আমরা চলে আসবো শতকরাতে। তো শতকরায় দেখতে পাচ্ছ এই যে শতকরার ব্যাপারটা কি, সেটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে 10% মানে কি। 10% মানে কি? 10% মানে হচ্ছে 100 এর জন্য 1, অর্থাৎ 100-র 1 মানে হচ্ছে 10, মানে হচ্ছে 10%। তো শতকরা ব্যাপারটা একটু ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে রাখবে, এরা পরীক্ষা অনেক সময় এমসিকিউ আকারে দিয়ে দেয়। এরপরে চলে আসো এই 109 পেজের 6-এর অঙ্কটা, এটা একটু ভালো করে দেখে রাখবে। এরপর তোমরা চলে আসো নিজে করি 9-এর 2। তো এর মধ্যে এই যে মান বের করি 60 এর 10%, এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে রাখবে 2-এর দাগে। এছাড়া 3-এর অঙ্কটা তোমরা করবে।
এরপরে চলে আসার কোষে দেখি 9 খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা তোমাদের একটা অঙ্ক দেবেই। সামান্য ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করি বা দশমিক ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করা, বা এগুলো খুব ইম্পর্টেন্ট, বা শতকরাকে সামান্য ভগ্নাংশে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে 2 আর 4 এগুলো বারবার পরীক্ষায় দেয়, তো 2, 4 তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, বাদ দেবে না। এছাড়া 3, 5ও দেখে রাখবে। আর 7-এর দাগের মধ্যে এই 5-এর দাগের যে অঙ্কটা আছে, এই এটা দেখবে তোমরা প্রশ্ন বিচিত্রাও কিন্তু এই অঙ্কটা বারবার পাবা, তো এইটা ভালো করে করবা। আর এছাড়া 1 আর 3-এর অঙ্কটাও দেখে রাখবে, ঠিক আছে। এরপরে এই 12 আর 14 খুব ইম্পর্টেন্ট, 16 ইম্পর্টেন্ট, 18 ইম্পর্টেন্ট, 19 ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা এই 13, 15, 20 এগুলো দেখে রাখবে। এর মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় একটা অঙ্ক দেবেই পরীক্ষাতে। হয়ে গেল। এবার দেখো 10 নম্বর আবৃত দশমিক সংখ্যা। এখান থেকে তোমরা এই যে এই কাকে বলে সসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক সংখ্যা, উদাহরণগুলো, এগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করে রাখবে। অনেক সময় পরীক্ষা দিয়ে দেয় যে 0.125 এটা অসীম না সসীম, তো সেটা তোমাদের লিখতে হবে। তো এর জন্য তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো কাকে বলে ভালো করে পড়বে। এছাড়া আবৃত দশমিক সংখ্যা, এগুলো খুব ভালো করে পড়বে। আর এগুলো আছে না, এই দেখো এগুলো বলে দিয়েছে যে এই ভগ্নাংশগুলি কোনটা সসীম কোনটা অসীম, এগুলো একটু দেখে রাখবে। এগুলো এমসিকিউ আকারে দেয়। এছাড়া শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা কাকে বলে, মিশ্র আবৃত দশমিক সংখ্যা কাকে বলে। এরপর 10-এর 2-এর যেগুলো আছে এগুলো একটু ভালো করে দেখে রাখবা। এরপরে চলে আসো হচ্ছে এই 119 পেজ, এই যে 6 নম্বরগুলো আছে, ঠিক আছে। আবৃত দশমিক থেকে সামান্য পরিবর্তন করা 0.3, তার উপরে দশমিক আছে, তো উপরে একটা দশমিক থাকলে বাই 9 করে দিতে হয়। তো এগুলো ভালো করে এই নিয়মগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। এরপরে চলে আসো হচ্ছে এই 9-এর দাগে। 9-এর দাগে দেখতে পাচ্ছ এবার হচ্ছে মিশ্র আবৃত আছে, এখান থেকে সামান্যতে করতে হবে। তো এগুলো একটু ভালো করে দেখে রাখবে, এগুলো এমসিকিউতে খুব দেয়। এছাড়া কোষে দেখি 10-এর মধ্যে একের এই বি, এ বি, ডি দেখে রাখবা। এছাড়া 3-এর দাগেগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের দেবেও। এর মধ্যে থেকে হচ্ছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এই 1, 2, 7 আর হচ্ছে 5 আর 14 দাগের। তোমরা ভালো করে এগুলো দেখে নাও, দাগিয়ে নাও, এগুলো ভালো করে প্র্যাকটিস করবা। এছাড়া 4-এর দাগের 1-এর আর 2-এরটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে দেখো এই 11-এর দাগের 11 হচ্ছে 11 চ্যাপ্টার, 11 নম্বর চ্যাপ্টার হচ্ছে, এগুলো তোমরা ভালো করে কিন্তু পড়বে। এরপর কি দেখো তোমাদের এটা চ্যাপ্টারটা ভালো করে বুঝিয়ে দিই, বই সেভাবে নেই, তাও তোমাদের ভালো করে বলে দিচ্ছি। দেখো এই যে নিজে করি 11 আছে, এর মধ্যে 1-এর অঙ্কটা ভালো করে দেখে রাখবা। আমি নিজে একটি ঘনবস্তু খুঁজি যার তল নেই এমন ঘনবস্তু কি গোলক, তো এগুলো একটু ভালো করে দেখে রাখবা। এই যেগুলো আছে নিজে করি 11-2 সবকটা একটু ভালো করে তোমরা দেখবা। এরপরে এই কোষে থেকে 11 আছে না, যে ঘনবস্তুর নাম আয়ত ঘন, এর ভূমিটা কীরকম, তল সংখ্যা কটা আর হচ্ছে শীর্ষবিন্দু সংখ্যা, ধার সংখ্যা, এগুলো কিন্তু পরীক্ষা এমসিকিউ আকারে দেয়। তো এগুলো সবকটা ভালো করে পড়বা। আর ছবি দেখে কিন্তু পড়বা, এই উপরে দেখবা সব সুন্দর করে ছবি দিয়ে লেখা আছে, এগুলো ভালো করে পড়বা। আর তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করবো, তাহলে আমি একটা ছবি করে সুন্দর করে একটা ভিডিওর মধ্যে সবগুলো করে দেবো। খুবই সোজা চ্যাপ্টার, ছবি দেখে ভালো করে সংজ্ঞাটা পড়বা, তাহলে এগুলো লিখতে পারবা। এছাড়া এই যে 3-এর দাগে যে এমসিকিউগুলো আছে সেগুলো দেখে রাখবা, খুবই ইজি এমসিকিউ। তো এই চ্যাপ্টারের মধ্যে এগুলোই ইম্পর্টেন্ট, যে কোন ঘনবস্তুর কটা ধার কটা তল, এগুলো ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে এগুলো। এবারে 12-এর দাগের লসাগু গসাগু খুব ইম্পর্টেন্ট, উঁচু ক্লাসেও লাগে। তো লসাগু গসাগু তোমাদের বার করা কিন্তু শিখতে হবে। এর মধ্যে দেখো নিচে করি 12-2 মধ্যে এই 1-এর অঙ্কটা দেখে রাখবা। এছাড়া চলে আসো নিচের দিকে 12-2 মধ্যে 1 আর 2-এর অঙ্কটা। এছাড়া 1-এরটা খুব ইম্পর্টেন্ট, ঘন্টা বাজার অঙ্কটা খুব পরীক্ষায় দিয়েই দেয়, চাকরি পরীক্ষাতেও দেয়। এছাড়া যে সূত্রগুলো আছে, দুটি সংখ্যার গুণফল সমান কি লসাগু গুণ গসাগু, ভালো করে দেখবা। এছাড়া কোষে দেখি 12, এই যে 4-এর অঙ্কটা ইম্পর্টেন্ট। এই যে 5-এর বললাম লসাগু গসাগু বার করা শিখতে হবে, নাহলে তোমরা এই অঙ্কগুলো পারবে না। তো লসাগু গসাগু বার করা অবশ্যই শিখে নেবে। এছাড়া 1-এর এ আর বি ভালো করে করবা, 6-এরটা ভালো করে করবা। এছাড়া 9 খুব ইম্পর্টেন্ট, আর 10-এর লসাগু বার করা, এর মধ্যে সবগুলোই করবা। এর মধ্যে এ আর ডি এরটা ভালো করে করবে, এগুলো পরীক্ষায় দেয়। এছাড়া 11-এর দাগের দেখো 11 দাগেরগুলো করবা। এর মধ্যে দেখো যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খ আর গয়েরটা। 13-এর দাগ খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়, খুব ইম্পর্টেন্ট, যে লসাগু গসাগু দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যা বার করা, এই অঙ্কটা তো ছাড়াই যাবে না, এটা পরীক্ষায় তোমাদের দেবেই। এছাড়া 16 নম্বর ইম্পর্টেন্ট, 19, 21, 24, এছাড়াও এই 22, 23ও ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো স্টার দিয়েছি, যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো জাস্ট জাগিয়ে দিয়েছি। এবারে তত্ত্ব সাজানো খুবই সহজ এই অঙ্কগুলো। এর মধ্যে থেকে দেখো এই অঙ্কগুলো বিভিন্নভাবে দিতে পারে, এগুলো নিয়মটা জানলে এই অঙ্কগুলো পারবা। তো নিয়ম জানার জন্য আমি তোমাদের বেশি অঙ্ক দেবো না, তোমরা এগুলো বুঝে করবা। এই যে 6-এর দাগের দেখছো 144 পেজ, এটা একটু দেখে রাখবা। এছাড়া কোষে কি 13-র এই 1-এর আর 3-এর অঙ্কটা একটু ভালো করে প্র্যাকটিস করবা, বুঝে যেন তোমাদের অন্য অঙ্ক দিলেও তোমরা পারো। এই 1 আর 3 ছাড়া দেয় না, 3-এর অঙ্কটা বেশি দেয়, ঠিক আছে। যে স্তম্ভচিত্র অঙ্কন করা
খুবই সোজা, ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করবা, দেখবা পরীক্ষায় পারবা। এছাড়া এই 6-এরটাও একটু তোমরা দেখে যেতে পারো। তো এই কটা অঙ্ক ভালো করে দেখবা। 7-এরটা দেখবা, 7-এর অঙ্কটাও কিন্তু পরীক্ষা অনেক সময় দেয়। তো এই সামান্য কটা অঙ্ক দাগালাম এই চ্যাপ্টার থেকে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবা, বুঝে বুঝে প্র্যাকটিস করবা, কারণ স্তম্ভচিত্র আঁকা খুবই সোজা অঙ্ক, 3 নম্বর কিন্তু দিয়েই দেয়। এরপরে দেখো এই রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত আলোচনা। তো এগুলো এর মধ্যে তোমাদের সংজ্ঞাগুলো ভালো করে পড়তে হবে। প্রথম যে সংজ্ঞা, যেমন সমবিন্দু সরলরেখা কাকে বলে, ছবি সমেত, যেটাই বলবো সেটা ছবিটা বুঝে পড়তে হবে। সমবিন্দু সরলরেখা কাকে বলে, ছবি সমেত কিন্তু, ওকে। এছাড়া সমরেখ বিন্দু কাকে বলে, ছবি সমেত সুন্দর করে। অসমরেখ বিন্দু কাকে বলে, ঠিক আছে। বইয়ের সংজ্ঞাগুলো ভালো করে দেওয়া আছে, তোমরা যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের সুন্দর করে সংজ্ঞাগুলো লিখিয়ে দেবো একটা ভিডিওর মধ্যে। তো তোমরা এগুলো কমেন্ট করবা। এছাড়া চলে আসো তোমরা এই যে 7-এর দাগের যেগুলো আছে 1, 2, 3, 9, 10, এগুলো একটু ভালো করে করবা, এগুলো এমসিকিউ দেয়। তো এই চ্যাপ্টারের মধ্যে তেমন কিছু নেই, জাস্ট ওই যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো পড়বা এবং সংজ্ঞাগুলো ছবি সমেত পড়বা, আর এই এমসিকিউগুলো পড়বা। এমসিকিউ দিলে তো তোমরা পেরেই যাবা, আর অনেক সময় সংজ্ঞাও দিয়ে দিয়ে যে সংজ্ঞা লেখা, অসমরেখ বিন্দু কাকে বলে, ছবি সমেত কিন্তু করতে হবে। এরপরে চলে আসো ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। তো এই সূত্রগুলো ভালো করে করবা, বইয়ে তেমন দেওয়া নেই, এখানে তোমাদের আলোচনা, কিন্তু আমি তা বলবো এই যে ছবিগুলো আছে না, এই ছবি দেখে পরিসীমা বার করা, এগুলো একটু দেখে রাখবা, এখান থেকে তেমন দেয় না। আর যে সূত্রগুলো আছে না ক্ষেত্রফল পরিসীমার, সেগুলো একটু ভালো করে পড়বা। এই চ্যাপ্টারটায় তেমন কিছু অঙ্ক তোমাদের নেই। এছাড়া 16 নম্বর চ্যাপ্টার, এরপরে চলে আসবে 16 নম্বর চ্যাপ্টার, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো। তো এই চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার আছে। তো দেখো চলে আসো তোমরা 16 16.1, 16.2 যেগুলো আছে, -10 লাভ, 10 টাকা লাভ, এর রাশিগুলো কি বোঝায়? 10 টাকা লাভ মানে কি, 10 টাকা ক্ষতি হয়ে গেছে মাইনাস। তো এগুলো দেখবে একটু এমসিকিউ আকারে দেবে। আর এই যে পরম মান 2, 3-এর দাগেরগুলো, 4-এর দাগেরগুলো খুব ইম্পর্টেন্ট, বিপরীত রাশি খুঁজতে হবে। 10 টাকা ব্যয় মানে কি, ঠিক আছে। তারপর হচ্ছে 81 টাকা লাভ মানে কি। এছাড়া 5-এর দাগেরগুলো, ঠিক আছে, কোনটা বড় কোনটা ছোট, 0 আর 5-এর মধ্যে কে বড়, 5 বড়, ঠিক আছে। আর 0 আর -6-এর মধ্যে কে বড়, অবশ্যই 6 বড়, -6 অনেক ছোটো। আর মাইনাস আর -10-এর মধ্যে কে বড়, মাইনাস আর -10-এর মধ্যে -8টা বেশি বড়। যত মাইনাস হবে তত কিন্তু সংখ্যাটা কমবে। মাঝে কি থাকে, মাঝে হচ্ছে 0 থাকে, আর এদিকে হচ্ছে প্লাস থাকলে তো এখানে 1, 2 হয়ে গেল। যত বাড়বে তত বেশি হবে, আর এখানে -1, -2, যত বেশি মাইনাস হবে তত কিন্তু সংখ্যাটা ছোট হবে। তো -8টা বড় হয়ে যায়, ঠিক আছে, -10 ওর থেকে ছোট। তো এগুলো একটু ভালো করে বুঝে বুঝে দেখবা, সংখ্যা রেখাটা বোঝার চেষ্টা করবা। এই যে ছবি দেখবে দেওয়া আছে তোমাদের এখানটায়, সংখ্যা রেখা বুঝে 0, 1, 2, এদিকে হচ্ছে -1, -2, ঠিক আছে। এর মধ্যে এগুলোই আছে এই চ্যাপ্টারে। আর 16.1 থেকে এই 2 যোগ করা, আর হচ্ছে এই দেখো দুটো সংখ্যার যোগ, আর এই এখানে 3টে সংখ্যার যোগ, এগুলো ভালো করে প্র্যাকটিস করবা। এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের দেবেই, এর মধ্যে থেকে একটা দেবে। এর মধ্যে এই যে 7-এর অঙ্কটা আছে না, এটা পরীক্ষা বারবার দেয়। তো এগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবা, খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের আবার বলছি, এই যে 2 আর 4-এর দাগ খুব খুব ভালো করে প্র্যাকটিস করবা, নিজে করি, ঠিক আছে। এরপরে চলে আসো নিচের দিকে। নিচের দিকে এগুলো আমি আর কিছু দিচ্ছি না তোমাদের, আমি একেবারে দেখো এই যে 16.2 বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে এই যে বিয়োগ করো, এগুলো দেখবা। 1-এর দাগের ইম্পর্টেন্ট, 2-এর দাগেরগুলো ইম্পর্টেন্ট। এছাড়া 4 দাগ সরল করি, খুব ইম্পর্টেন্ট। এছাড়া 6-এর দাগেরগুলো ইম্পর্টেন্ট, আর 5-এর দাগটাও দেখে রাখবা। এই ছিল তোমাদের এই চ্যাপ্টারগুলো সাজেশান। তো তোমাদের বেশিরভাগই বুঝে বুঝে করার অঙ্ক। অবশ্যই আমি যে অঙ্কগুলো বললাম এর বাইরে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। পরীক্ষায় বারবার কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। আমি আগেও তোমাদের সাজেশান দিয়েছি, সব 100% কিন্তু তোমাদের কমন ছিল। তো এবারেও তোমরা ভালো করে কিন্তু এই যেগুলো দিলাম এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে এখন থেকে। তোমাদের 1 মাস আছে, অনেক সময়, আমি আগে তোমাদের সাজেশানটা দিয়ে দিলাম। তো বুঝে বুঝে প্র্যাকটিস করবো, অঙ্ক কোনো দিন মুখস্থ করবা না, দেখবে তাহলে কিন্তু পরীক্ষায় সব তোমরা পাচ্ছ। আর আমি বাকি সাবজেক্টেরও সাজেশান কিন্তু দেবো, ফুল সাজেশান। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোন চ্যাপ্টারের কোন সাবজেক্টের সাজেশান লাগবে। আমি তাহলে সেই সাবজেক্টের সাজেশান কিন্তু সবার আগে দিয়ে দেবো। ওকে, তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।